এক তরুণী, তার বিয়ে হয়েছে বেশ কিছুদিন হলো। তো তার বাড়ি দেশের উত্তরাঞ্চলে এবং স্বামী কর্মসূত্রে থাকেন হচ্ছে চিটাগাংয়ে এবং তার বোন থাকেন ঢাকায়। তো তাকে প্রায়ই বোনের বাসায়, নিজের বাসায় যাতায়াত করতে হয়। কিন্তু তার যেটা সমস্যা হলো যে এসি বাসে তিনি চড়তে পারেন না। তার কাছে মনে হয় যে এসি বাসে যে চলবো, অক্সিজেন কোথা থেকে আসবে, এই ভাবনা মাথায় আসার সাথে সাথে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, তিনি মারা যাওয়ার মতো অবস্থা। তিনি একা জার্নি করতে পারেন না। তো এরকম জন্য তিনি অনেক ডাক্তার দেখালেন, বাংলাদেশে অনেক ডাক্তার দেখালেন কিন্তু কোনোভাবে ভালো হয় না। সবার মতামত হলো শেষ পর্যন্ত যে তোমার আর বাংলাদেশে হবে না, তুমি ইন্ডিয়া চলে যাও। তো এইরকম একটা সিচুয়েশনে মেয়েটা আসলেন আমাদের কাছে। তো আমরা বললাম কেন হবে না বাংলাদেশে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনি তার যে সিচুয়েশনটা ছিল এটাকে বলে অ্যাগোরাফোবিয়া, কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট যানবাহনে মধ্য জায়গায় দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়। এটা একটা মানসিক রোগ। তো তাকে আমরা কিছু ঔষধ দিলাম এবং কিছু থেরাপি শিখিয়ে দিলাম যেগুলো রেগুলার করার জন্য, এবং আল্লাহর রহমতে সে সম্পূর্ণ ভালো হয়ে গেল। এরপর সে একা একা এসি বাসে যাতায়াত করা শুরু করলো এবং এটা অনেকটা ম্যাজিকের মতো। তো কাজেই যাদের এইরকম সমস্যা আছে, অ্যাগোরাফোবিয়া আছে, তারা অবশ্যই মনে করবে, বিশ্বাস রাখবেন এখান থেকে বের হওয়া সম্ভব। আপনারা আপনার আশেপাশের যারা সাইকিয়াট্রিস্ট আছেন বা মনোরোগ বিশেষজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন।